অপশানগুলোর মধ্যে যেটা 7 দিয়ে বিভাজ্য হবে সেই অপশানটা হচ্ছে অ্যান্সার। তো এই অপশানগুলোর মধ্যে অপশান এটা 7 দিয়ে বিভাজ্য, তো অপশান এ হচ্ছে আমাদের উত্তর। হ্যালো বন্ধুরা, আজকে আমি বয়স সংক্রান্ত এমন কিছু টিক্স তোমাদেরকে শেখাবো যে টিক্সগুলো শিখলে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর দিতে পারবে। কিভাবে? আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, পুরো ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। রোহিতের 15 বছর পরে যে বয়স হবে 5 বছর পূর্বের বয়সের 5 গুণ। রোহিতের বর্তমান বয়স কত? তো এখানে দেখো দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে 15 বছর পরে বয়সটা আর 5 বছর পূর্বে বয়সটা। ঠিক আছে, তাহলে আমি একটু লিখে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা পরীক্ষার সময় না লিখে করতে পারবে। আমি একটু লিখে নিচ্ছি 15 বছর পরে, আর দিয়ে আছে কি 5 বছর পূর্বে। ঠিক আছে, 15 বছর পরে আর 5 বছর পূর্বে। এই 15 বছর পরে যে অনুপাতটা হবে 5 বছর পূর্বে অনুপাতের 5 গুণ, এটা সমানে আমরা কি লিখতে পারি 5/1। এই 15 বছর পরে আর 5 বছর পূর্বে অনুপাতিক হারটা হচ্ছে 5/1, মানে 15 বছর পরে হচ্ছে 5 অনুপাতিক হারটা, আর 5 বছর পূর্বে হচ্ছে 1। ঠিক আছে, এরপর একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, 15 বছর পরে আর 5 বছর পূর্বে মোট বয়সের পার্থক্যটা কত? 15 + 5 = 20 বছর। ঠিক আছে, বয়সের গ্যাপটা হচ্ছে 20 বছরের। সেরকম আনুপাতিক হারের গ্যাপটা কত? 5 থেকে 1 মানে 4 বছরের। হয়ে গেল। তো একটা জিনিস লক্ষ্য করো, অনুপাতে 4 একক পার্থক্যের জন্য বছরে কত বছর পার্থক্য হচ্ছে? 20 বছর। তার মানে লিখতে পারি কি 4 সমানই 20। তাহলে 4 সমান যদি 20 হয় তাহলে 1 সমান কত হবে? 1 সমান 5 হয়ে যাবে। তো 1 সমান যদি 5 হয়ে যায় তাহলে 15 বছর পরে আনুপাতিক হারটা কত ছিল? 5। 5কে 5 দিয়ে গুণ করে দাও, 25 হয়ে যাচ্ছে। 1কে 5 দিয়ে গুণ করে দাও, 5 হয়ে যাচ্ছে। মানে 15 বছর পরে বয়সটা হবে 25 বছর, আর 5 বছর পূর্বে বয়সটা ছিল 5 বছর। আমাকে কোশ্চেনে কী বার করতে বলেছে? বার করতে বলেছে বর্তমান বয়স কত। তো 5 বছর পূর্বে যদি 5 বছর ছিল তাহলে বর্তমান বয়স কত? 5 + 5 10 বছর হয়ে যাবে। এটার থেকেও বার করতে পারো, আবার এটার থেকে বার করতে পারো। 15 বছর পরে যদি 25 বছর বয়স হয় তাহলে বর্তমান বয়স কত? 25 + 15 10 বছর। যেটা তোমার ভালো মনে হবে তুমি সেটার থেকে বার করতে পারো। দেখো এটা আশা করি বুঝে গেছো। তো এই অঙ্কটা যদি অপশান ধরে করতাম কিভাবে, চলো দেখে নিয়ে যাক। দেখো এই অঙ্কটা যদি অপশান ধরে করতাম কিভাবে করতাম, চলো দেখে নিয়ে যাক। এই যে বয়সগুলো দেওয়া আছে এটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে 15 বছর পরে 15-র সাথে 15 যোগ হয়ে যাবে, কত বছর হয়ে যাবে? 30। আর 5 বছর পূর্বে তাহলে 15 + 5 মানে 10 বছর। এই যে এই এটা এটা সবসময় 5 গুণ হতে হবে, 5 গুণ হলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে অপশান এটা হলো না। অপশান বি এর ক্ষেত্রে দেখি, 17 + 15 32 হচ্ছে, আর কি 17 + 5 12 হচ্ছে। এটা দেখো 5 গুণ হলো না, মানে এটাও হবে না। অপশান সি এর ক্ষেত্রে দেখি, 10 + 15 দেখো 25 হচ্ছে, আর কি 10 + 5 দেখো 5 হচ্ছে। এ দেখো এটা কত গুণ হচ্ছে? 5 গুণ হচ্ছে না, 5 × 5 = 25, 5 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা অপশন ধরে খুব কম সময় বলতে পারবো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, 10 বছর পরে অশোকের বয়স বিনয়ের 10 বছর আগের বয়সের দ্বিগুণ হয়ে যাবে। যদি আজ অশোক বিনয়ের থেকে 9 বছরের বড় হয় তবে বিনয়ের বর্তমান বয়স কত? তো এই অঙ্কটা আমরা প্রথমে বেসিক নিয়মে করব, যে টিক্সটা তোমাদেরকে শেখানো সেই টিক্সের মাধ্যমেই। তো আমি কি বললাম, দুটো পার্টে প্রথমে ভাগ করে নেবে। 10 বছর পরে অশোকের বয়স, তো 10 বছর পর অশোকের বয়স হচ্ছে এটা। ঠিক আছে, 10 বছর পর অশোকের বয়স। ঠিক আছে, ডিভাইড বাই কী লিখবে? 10 বছর আগের বিনয়ের বয়স, 10 বছর আগে বিনয়ের বয়স। ঠিক আছে, 10 বছর আগে বিনয়। ঠিক আছে, 10 বছর পর অশোকের বয়স ডিভাইড বাই 10 বছর আগে বিনয়ের বয়স। এই অনুপাতটা কী বলেছে? দ্বিগুণ হয়ে যাবে।
দ্বিগুণ হয়ে যাবে মানে উপরটা 2 আর নিচটা 1, তাহলে তো দেখো দ্বিগুণ হয়ে যাচ্ছে, হয়েছে না? সবসময় একটা জিনিস মনে রাখবে, যেটা পরে হবে তার মানটা সবসময় বেশি। আগের অঙ্কটাকে তো দেখবে যে যেটা পরে হচ্ছিলো তার মানটা বেশি হচ্ছে, যেটা আগে হচ্ছিলো তার মানটা কম। সবসময় পরে তো বয়সটা বাড়বে, তার জন্য মানটা বেশি, আর আগে হলে মানটা কম হবে, কারণ তখন বয়সটা কম থাকবে, তাই না? এই লজিকই কাজ করবে, খুব সহজে কনসেপ্টটা চলে আসবে, ঠিক আছে? তো 10 বছর পর অশোকের বয়স হচ্ছে দ্বিগুণ হয়েছে, আর 10 বছর আগে বিনয়ের বয়স হচ্ছে 1 গুণ, অনুপাতিক হারটা, ঠিক আছে? তো এরপর কি বলেছে, তাহলে যদি আজ অশোক বিনয়ের থেকে 9 বছরের বড় হয়, দেখো কেউ যখন যে কোনো বয়সেই হোক না কেন, মনে করো কোনো ব্যক্তি আমার থেকে যদি আজ 5 বছরের ছোট হয়, কোনো ব্যক্তি এই নামক একটি ব্যক্তি আমার থেকে যদি আজ 5 বছরের ছোট হয়, যখন আমার বয়স 60 বছর হবে তখনও সে কিন্তু সে 5 বছরই ছোট থাকবে। মানে একটা টাইম যত বছর ছোট থাকুক, কোনো একটা সাডেন টাইমে গিয়ে আগে বা পরে গিয়েও সে তত বছরই ছোট থাকবে। সে যদি 60 বছর যায় তখন সে আমার থেকে 5 বছর ছোট থাকবে, আবার যদি 20 বছর আগে যায় তখনও সে কিন্তু 5 বছর ছোটই থাকবে, সে বেড়ে যাবে না বা কমে যাবে না, যত বছর ছোট ছিল সে তত বছরই ছোট থাকবে, ঠিক আছে? এই লজিকটা তো বুঝে গেছো? তাহলে এখানে যেটা বলেছে যে যদি আজ অশোক বিনয়ের থেকে 9 বছরের বড় হয়, মানে অশোক বিনয়ের থেকে 9 বছরের বড়, সেটা বরাবরই থেকেই যাবে, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারো, অশোক বিনয়ের থেকে 9 বছরের বড় সবসময় থেকে যাবে। তো এখানে দেখো বয়সের পার্থক্যটা কত, 10 বছর পর আর 10 বছর আগে, টোটাল হচ্ছে 10 যুক্ত 10 20, হয়েছে 20 বছর হলো। আর এই যে বলেছে যদি আজ অশোক বিনয়ের থেকে 9 বছরের বড় হয়, ওই জন্য 9 বছরের জন্য আরও 9 লিখছি, মানে টোটাল বয়সের পার্থক্য 29 হয়ে গেল। 10 বছর পর অশোক আর 10 বছর আগে বিনয়, 10 10 20 করেছি, আর বলেছে দুজনকার বয়সের পার্থক্য আরও 9 বছরের, তাহলে যুক্ত 9 29 করেছি। এবারে দেখো এখানে বয়সের পার্থক্য হচ্ছে কত, 29 বছর, আর এখানে পার্থক্যটা অনুপাতিক হারটা 1, ঠিক আছে? এটা দুটোর মধ্যে 1, তাহলে 1-এর মানটা হচ্ছে 29, 1-এর মানটাই 29, 1 সমান আমরা 29 লিখতে পারি। তাহলে 1 সমান যদি 29 লিখি, তাহলে 2 সমান কত হবে, 2 সমান 58 হবে, আর এখানে 1 সমান 29 তো জানোই। তাহলে এবারে দেখো 10 বছর পরে অশোকের বয়স হচ্ছে 58 বছর, আর 10 বছর আগে বিনয়ের বয়স হচ্ছে 29 বছর, হয়ে গেল। আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে বিনয়ের বর্তমান বয়স কত। তো 10 বছর আগে বিনয়ের বয়স হচ্ছে 29 বছর, তো বিনয়ের বর্তমান বয়স কত হবে, 29 যুক্ত 10, কারণ 10 বছর আগে তো বিনয়ের বয়স 29 বছর ছিল, তাহলে বর্তমানে যুক্ত 10 মানে 39 বছর হবে বিনয়ের বয়স হচ্ছে 39 বছর। আচ্ছা, এটা যদি মনে করো অশোকের বয়স বার করতে বলতো কত বছর হতো, অশোকের 10 বছর পরে বয়স হবে 58 বছর, 10 বছর পরে, 10 বছর পর যদি 58 হয় তাহলে বর্তমানে বয়স কত, 58 বিযুক্ত 10 মানে 48 বছর, এটা হবে অশোকের, ঠিক আছে? অশোকের বর্তমান বয়স হচ্ছে 48 বছর। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 73 বছর, 5 বছর আগে তাদের অনুপাত ছিল 7:2, বর্তমানে পুত্রের বয়স কত? তো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টিতে 73 বছর দেওয়া আছে, ঠিক আছে? আর কি দেওয়া আছে, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাতটা। তো এটা যদি বর্তমান বয়সের সমষ্টি হয়, তাহলে 5 বছর আগে পিতার জন্য 5 বছর বাদ দিচ্ছি, আর পুত্রের জন্য 5 বছর বাদ দিচ্ছি, 5 বছর আগে পিতার জন্য, 5 বছর আগে পুত্রের জন্য, এই যে 63টা পাচ্ছি সেটা হচ্ছে 5 বছর আগে পিতা পুত্রের মোট বয়স। ক্লিয়ার হয়ে গেছে? 5 বছর আগে পিতা পুত্রের মোট বয়স হচ্ছে 63 বছর। আমাদেরকে বার করতে বলেছে বর্তমানে পুত্রের বয়স কত। তো 5 বছর আগে পুত্রের বয়স কত ছিল, তো 2/9 গুণিত 63, 9 7 7 দুগুণে 14 বছর, ঠিক আছে? 14 বছর হচ্ছে 5 বছর আগে পুত্রের বয়স ছিল 14 বছর, তাহলে এখন বর্তমানে 14 + 5 মানে 19 বছর হচ্ছে আমাদের
অ্যান্সার। ঠিক আছে, এটা পুত্রের বয়স বার করতে বলেছে। যদি পিতার বয়স বার করতে বলতো একইভাবে করতে, 7/9 গুণিত 63, 9 7 49 বছর। এটা হচ্ছে পিতা, ঠিক আছে, ফাদার। আর এটা হচ্ছে সন, পুত্র। ঠিক আছে, তাহলে 5 বছর আগে এটা ছিল পিতার বয়স, 5 বছর পর 49 যুক্ত 5 54, এটা হচ্ছে পিতার বয়স। ঠিক আছে, এখান থেকেও তোমরা বার করতে পারতে, 73 থেকে 19 বাদ দাও, তাহলেও দেখো 4 5 54 চলে আসছে। ঠিক আছে, এভাবেও করতে পারতে বা এভাবেও করতে পারতে। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেটাই করবে। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, বর্তমানে ছেলে, মা, বাবা ও দাদুর বয়সের অনুপাত 2:7:8:12। ছেলে ও মায়ের গড় বয়স 27। 7 বছর পরে মায়ের বয়স কত হবে? খুবই সহজ অঙ্ক। কিভাবে করবে? জাস্ট সিম্পল বেসিকের সাহায্যে করে নাও। ঠিক আছে, তো দেখো বলেছে ছেলে ও মায়ের গড় বয়স 27। তো আমাদের যে অপশানগুলো দেওয়া আছে সেখানে ছেলে ও মায়ের অনুপাতিক হারটা কত দেওয়া আছে? 2:7। মানে ছেলে হচ্ছে 2x আর মা হচ্ছে 7x। এই দুটোরই গড়গুলো আছে। গড় মানে কি? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, সেটাই তো গড়। মনে করো মায়ের বয়স যদি 30 বছর হয় আর ছেলের বয়স যদি 20 বছর হয়, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো তখন আমরা 25 বছর গড় পাচ্ছি ছেলে আর মায়ের। তো সেটাই তো লিখেছি। ছেলের আনুপাতিক হারটা 2, মায়ের আনুপাতিক হারটা 7। যখন এটাকে এক্স দিয়ে গুণ করছো তখনই এটা ছেলের বয়স হয়ে যাচ্ছে, এটা মায়ের বয়স হয়ে যাচ্ছে। তো ছেলে আর মায়ের দুটোকে বয়সকে যোগ করেছি, সেটাকে 2 দিয়ে ভাগ করেছি, এটাই তো গড় হয়ে গেল। এই গড়টাই তো বলে দিয়েছে কত? 27 বছর। তাহলে সমান 27 লেখো। এরপর ক্যালকুলেশন করো। 9x সমান 27 গুণিত 2। অতএব x সমান কত? 27 গুণিত 2 ডিভাইড বাই 9। 9 3, 3 2 6, এক্সটা পাচ্ছি 6। তো x যদি 6 পাই, আমাদেরকে বার করতে বলেছি কি 7 বছর পরে মায়ের বয়স কত। তো এই যে 7xটাই তো মায়ের বয়স। 7xটা কি? মায়ের বর্তমান বয়স। ঠিক আছে, মায়ের বর্তমান বয়স। 7কে 6 দিয়ে গুণ করলে 42 হচ্ছে। 42টা কি? বর্তমানে বয়স। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, 42 হচ্ছে বর্তমানে বয়স। কিন্তু আমাদের বার করতে বলেছি কি 7 বছর পরে মায়ের বয়স কত হবে। তো 42-এর সাথে আরও 7 যোগ করে দাও, তো 49 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। যদি 10 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত 9:4 হয়, তবে পিতার বর্তমান বয়স কত? তো এখানে দেখো পিতার বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে 7:2, আর আমাদেরকে চেয়েছে পিতার বর্তমান বয়স কত। বা যদি পুত্রের বর্তমান বয়স চাইতো সে একইভাবে হতো। ঠিক আছে, তো যেহেতু বর্তমান বয়স চেয়েছে, আমরা 10 বছর পরে বা 5 বছর আগে কত বয়সের অনুপাত সেটা দেখতে যাব না। যেহেতু পিতার বর্তমান বয়সের অনুপাতিক হারটা 7, তাহলে অপশানগুলোর মধ্যে যেটা 7 দিয়ে বিভাজ্য সেই অপশানটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অপশানগুলোর মধ্যে অপশান এটা 7 দিয়ে বিভাজ্য, তো অপশান এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি মনে করো এমন হতো যে এক্ষেত্রে দুটো অপশানই 7 দিয়ে বিভাজ্য হয়ে যেত বা 3টে অপশানই 7 দিয়ে বিভাজ্য হতো, তখন তোমাকে টিক্স অ্যাপ্লাই করে বা অন্য কিছু সূত্র ধরে টিক্স ধরে বা বেসিকের সাহায্যে করতে হতো, যেগুলো তোমাদেরকে আগের ভিডিওতে করে দিয়েছি। তোমরা চাইলে ভিডিওতে বা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে।